আমরা আজকের ভূগোলের গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। খুবই গুরুত্বপূর্ণ, এগুলো সকলকেই জানতে হবে। তোমরা দেখে নাও টপিকটা, বহির্জাত প্রক্রিয়া ও নদীর কাজের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। আর যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলোই আমি কেবল আলোচনা করব। তোমরা দেখতে থাকো, দেখো, মন দিয়ে পড়া শুনতে থাকো। ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, জাস্ট এটা তোমরা দেখে রাখো। প্রধানত দুরকম প্রাকৃতিক প্রক্রিয়ায় পৃথিবীর ভূমিরূপ অর্থাৎ পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি প্রভৃতি গঠিত হয়েছে। এর মধ্যে একটি ভূ অভ্যন্তরের সৃষ্টি অর্থাৎ অন্তর্জাত প্রক্রিয়া, যেটি ভূ অভ্যন্তরে সৃষ্টি হচ্ছে সেটি কি অন্তর্জাত প্রক্রিয়া। আর অন্যটি যেটি ভূপৃষ্ঠে অর্থাৎ বাইরে সৃষ্টি হচ্ছে সেটাকে বলা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। দেখো, বহির্জাত শক্তি, দেখো, যেসব প্রাকৃতিক শক্তি প্রতিনিয়ত ভূপৃষ্ঠে এবং ভূপৃষ্ঠের সামান্য নিচে অর্থাৎ উপপৃষ্ঠীয় অংশে ক্রিয়াশীল থাকে তাকেই বলা হয় বহির্জাত শক্তি। বহির্জাত প্রক্রিয়া কাকে বলে দেখে নাও। বহির্জাত শক্তি সমূহ যে পদ্ধতিতে ভূপৃষ্ঠ এবং উপপৃষ্ঠকে ক্ষয়, বহন ও সঞ্চয় কাজের মাধ্যমে নগ্ন বা পরিবর্তিত করে সেই পদ্ধতিকেই বলা হয় বহির্জাত প্রক্রিয়া। আর এখানে দেখো দেওয়া আছে জলচক্র কাকে বলে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা সকলকেই জানতে হবে। সবাই কিন্তু এটা নিজেদের খাতায় লিখে নাও। জল কখনো বাষ্প, কখনো মেঘ, কখনো অর্ধক্ষেপণ রূপে আকাশ ও পৃথিবীর মধ্যে অবিরামভাবে আবর্তিত হয়, তাই না? যে চক্র সৃষ্টি করে তাকে বলা হয় জলচক্র। আমরা সবাই দেখেছি আমাদের এই পৃথিবীতে নদী, নালা, পুকুর, ঘাট রয়েছে। গ্রীষ্মকালে কি হয়, সেই সমস্ত জল বাষ্প আকারে আকাশে গিয়ে জমতে থাকে। আবার সেগুলো কি হয়, শীতল হয়ে আবার ভূপৃষ্ঠে ফিরে আসে। আবার সেই সমস্ত নদ নদী, পুকুর, ঘাটের সৃষ্টি হয়। এইভাবে যে চক্রাকারে ঘটনাটা ঘটতে থাকে এটাই হলো জলচক্র। আমি এমনি পাতি ভাষায় জাস্ট একটু বুঝিয়ে দিলাম তোমাদের। দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী, নদী উপত্যকা, এটা জাস্ট একটু দেখে নাও। দুই উচ্চভূমির মধ্যবর্তী দীর্ঘ সংকীর্ণ নিম্নভূমিকে বলা হয় উপত্যকা। আর সেই সংকীর্ণ নিম্নভূমির মধ্য দিয়ে যখন নদী প্রবাহিত হয় তখন তাকে বলে নদী উপত্যকা। অর্থাৎ নদী যে অংশের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাকেই নদী উপত্যকা বলে। দেখো, নদীর অববাহিকা, এগুলো শুধু একটু জেনে রাখো। কোনো নদী ও তার সব উপনদী এবং শাখা নদী যে অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয় সেই সমগ্র অঞ্চলটিকেই ওই নদীর অববাহিকা বলা হয়। জলবিভাজিকা, এটা খুবই গুরুত্বপূর্ণ, স্টার দিয়ে রাখতে পারো। জলবিভাজিকা কি? যে উচ্চভূমি দুই বা তার বেশি নদী অথবা নদী ব্যবস্থাকে পৃথক করে সেই উচ্চভূমিকে বলা হয় জলবিভাজিকা। জলবিভাজিকা কাকে বলে? যে উচ্চভূমি দুই বা তার বেশি নদী অথবা নদী ব্যবস্থাকে পৃথক করে সেই উচ্চভূমিকেই বলা হয় জলবিভাজিকা। পরবর্তী, নদীর গতি। দেখো, উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর গতিপথকে তিনটি অংশে ভাগ করা হয়, যথা উচ্চ গতি বা পার্বত্য প্রবাহ, পার্বত্য অঞ্চল যে প্রবাহিত হয় উচ্চ গতিতে যে নদীর স্রোত আসে সেটি হলো উচ্চ গতি। মধ্যগতি, যেটি সমভূমি প্রবাহ হয় মধ্যগতি। নিম্নগতি বা বদ্বীপ প্রবাহ। পরবর্তী যেটা খুবই গুরুত্বপূর্ণ, সকলকেই জানতে হবে, আদর্শ নদী কাকে বলে? আদর্শ নদী কাকে বলে? আদর্শ নদী হলো সেই নদী যার মধ্যে উচ্চ, মধ্য, নিম্ন এই তিনটি গতি সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায় তাকেই বলা হয় আদর্শ নদী। মনে রাখবে, যে নদীতে উচ্চ গতি, মধ্যগতি, নিম্নগতি এই তিনটি গতি সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায় সেই নদীকেই বলে আদর্শ নদী।
একটি উদাহরণ হলো গঙ্গা, ভারতের একটি আদর্শ নদী গঙ্গা নদী। পরবর্তী দেখে নেব আমরা। দেখো, নদীর কাজ। নদী তার প্রবাহ পথের বিভিন্ন অংশে ভূমির ঢাল ও জলের পরিমাণের তারতম্য অনুসারে যে ক্ষয়, বহন ও সঞ্চয় বা অবক্ষেপণ করে তাকে এক কথায় নদীর কাজ বলে। নদীর ধরন, নদীর কাজের ধরন জাস্ট একটু দেখে নাও কি কি হয়। দেখো, উচ্চ গতিতে হয় ক্ষয় সাধন, নিম্ন গতি মধ্য গতিতে হয় বহন, আর সঞ্চয় হয় নিম্ন গতিতে। জাস্ট একটু মনে রেখো, এগুলো যথেষ্ট। নদীর ক্ষয় কাজ সম্পর্কে বলা হয়েছে একটু বিস্তারিতভাবে। দেখো, নদীর জলের আঘাতে যখন নদী খাতের শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় বা নদী খাত থেকে শিলা চূর্ণ বালি মাটিতে পরিণত হয়, তখন সেই স্থানে একে নদীর ক্ষয়কাজ বলে। আর নদীর এই ক্ষয়কার্য ঘটে মূলত উচ্চ গতিতে, মনে রাখবে। পরবর্তী, নদীর বহন কাজ। নদীর এই বহন কাজ ঘটে নদীর মধ্য গতিতে। নদীর জলের সাহায্যে ক্ষয়জাত পদার্থ সমূহ এক জায়গা থেকে আর এক জায়গায় অপসারিত হয়, একে নদীর বহন কাজ বলা হয়। পরবর্তী, নদীর সঞ্চয় কাজ বা অবক্ষেপণ। মনে রাখবে, নদীর সঞ্চয় কাজ ঘটে নদীর নিম্ন গতি প্রবাহে। নদী তার পরিবাহিত পদার্থগুলিকে তলদেশে বা দুই পাশে অবক্ষেপণ করে, একে নদীর সঞ্চয় কাজ বা অবক্ষেপণ বলে। দেখে নাও এগুলো জাস্ট একটু। মোটামুটি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি আলোচনা করে দিয়েছি, আর তোমরা সবাই জানো এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, সবাইকেই জানতে হবে। আর কারোর কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানিও। আর এমন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য সকলকেই পাশে থাকতে হবে। আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো।